আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুই পারে না সিরিজের দ্বিতীয় নাম্বার ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটা যারা ইংরেজিতে কিছুই পারেন না তাদের জন্য, যারা পারেন তাদের জন্য না। সো আমরা এর আগে একটা ক্লাস কমপ্লিট করে ফেলেছি, আজকে 2 নাম্বার ক্লাস। আমি বলেছিলাম 30টা ক্লাসের মধ্যে আপনাদেরকে ইংরেজিতে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখিয়ে দেব। সো আজকে 2 নাম্বার ক্লাস নিয়ে হাজির হয়েছি। 2 নাম্বার ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন, ইনশাআল্লাহ কিছু না কিছু শিখবেন। সো দেখেন আমি বোর্ডে অলরেডি লিখে ফেলেছি বর্ণমালাগুলো। সো দেখেন কোন বর্ণমালাতে কোনগুলো হয়। পতে কি লিখতে পারি আমরা? পতে পি। পতে কি হবে? পি লিখলে ইংরেজি বর্ণমালা পি লেখা মানে কি বুঝবো? প। সেইটা পি লেখার সাথে সাথে মাথায় কি ঢুকাইতে হবে? যেখানে প লেখা আছে, তাহলে ইংরেজিটা রিডিং পড়তে আমাদের জন্য বেশি সুবিধা হবে। সো পরবর্তীতে দেখেন ফ। ফ এর জন্য কি? এফ। এফ বর্ণটা দেখলেই, এফ বর্ণটা দেখলে কি দেখবেন? কি বুঝবেন? ফ বুঝবেন, ফ। অথবা পিএইচ যদি দেখেন কোথাও একসাথে লেখা আছে তাহলে কি বুঝবেন? ফ। পিএইচ মানেই কি? ফ। আর ফ মানেই পিএইচ। অথবা এফ মানেই ফ, ফ মানেই এফ। সো পরবর্তীতে দেখেন ব লেখা আছে হচ্ছে ব। ব এর জন্য কি লিখবো? বি লিখবো। ইংরেজির বর্ণমালা বি লিখলেই কি বুঝবো? যে ব লেখা আছে এখানে। সো ভয়ের জন্য কি লিখবো? ভি অথবা বিএইচ, দুইটা এখানে লেখা যায়। ভি লিখলেও ভ বুঝবো, বিএইচ যদি একসাথে লিখি তাও কি বুঝবো? যে ভ লেখা আছে এখানে। সো দেখেন পরবর্তীতে ম লেখা আছে। এই ম এর জন্য আমরা কি লিখবো? ইংরেজির বর্ণমালাটা, ইংরেজি বর্ণমালাটা লিখবো হচ্ছে এম। এম লেখা থাকলে কোথাও দেখবেন ইংরেজি বানান পড়ার সময় বা কারোর সাথে মেসেজ করার সময় এম লেখা থাকলে কি বুঝবেন? সেখানে ম লেখা আছে। ম বাংলায় সহজ হবে বুঝতে। সো দেখেন পরবর্তীতে অন্তঃস্থ জ। অন্তঃস্থ জ এর জন্য কি লিখতে পারি? জে অথবা জেইট, যে কোনো দুইটার মধ্যে একটা দেখলেই বুঝবেন যে এখানে বর্গীয় জ অথবা অন্তঃস্থ জ লেখা আছে। কোথায় কোনটা ব্যবহার হয় পরবর্তীতে আরো আলোচনা করবো ইনশাল্লাহ। সো আর এর জন্য কি? আর লেখা থাকলে কি বুঝবো? র। র এর জন্য আর, আর এর জন্য র। পর্যায়ক্রমে ল এর জন্য কি বুঝবো? ল এর জন্য এল। এল লেখা দেখলেই ল ধরে নিব, ল লেখা দেখলেই এল ধরে নিব। তালিবস্য এর জন্য কি দেখবো? কি লিখবো? এইস। এইস, এস এইস, তাহলে কি হবে? তালেবস্য। এস এইস এ তালেবস্য। এবং পেটকারা মধ্যাহ্ন স বলে, অনেকজন মধ্যাহ্ন স ও বলে। মধ্যাহ্ন স হচ্ছে সঠিক, আর পাটকারা মধ্যাহ্ন স ছোটবেলায় শেখানো হয়। সো এস এইস এ মধ্যাহ্ন স ও হয়। সো দন্তাস্ব এর ক্ষেত্রে দেখেন, দন্তাস্ব এর ক্ষেত্রে শুধুমাত্র এস। এস বর্ণমালাটি দেখলেই কি ধরে নিব? এটা দন্তাস্ব। ঠিক আছে। পরবর্তীতে হ এর জন্য এইস, এবং তারপরে এটা র এর মতো ডেভিন্ড র, এই ডেভিন্ড র এর জন্য আর, এবং অন্তাস অ বা ত যেটাই বলেন এইটার জন্য হচ্ছে আয়। আর উনিশ্বরের জন্য কি হবে? এনজি। এনজি দেখলেই উনিশ্বর ধরে নেব। ঠিক আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।